হ্যালো এভরিওয়ান, কিচেন উইথ পুষ্পা চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের মজাদার একটি শাপলার রেসিপি তৈরি করে দেখাবো। এর জন্য লাগছে শাপলা। শাপলার আঁশ ছাড়িয়ে ধুয়ে ছোট ছোট টুকরো করে নিব। রয়েছে টুকরো করা শাপলা, জিরে গুঁড়ো, সর্ষে, কাঁচামরিচ, চিনি, লবণ, শুকনো মরিচ, হলুদ গুঁড়ো। এখন শাপলাগুলো লবণ দিয়ে মেখে নিব। আপনাদের দেখানোর সুবিধার্থে কিছু শাপলা কমিয়ে নিয়েছি, বাকি যে শাপলাগুলো রয়েছে এগুলো মেখে নেব। কিছুক্ষণ পর দেখা যাবে শাপলা থেকে প্রচুর জল বের হয়েছে। একটি পাটায় কিছু সর্ষে, 2-3টা কাঁচামরিচ, একটু লবণ দিয়ে বেটে নেব। বাটা হয়েছে, একটি বাটিতে তুলে নিলাম। কড়াই বসিয়ে চুলা জ্বালিয়ে নিলাম। দিচ্ছি তেল, 2-3টা শুকনো মরিচ, মরিচ ভাজা হয়েছে, দিচ্ছি গোটা সর্ষে। এখন দিব শাপলা। শাপলা দেওয়ার আগে শাপলার জলগুলো হাতে চেপে বের করে নিব। নিচের মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য একটু নাড়াচাড়া করে নিব। দিচ্ছি হলুদ গুঁড়ো, 2টা কাঁচামরিচ। এখন লবণ দিচ্ছি না, কারণ মাখার সময় যে লবণ দিয়েছি তা শাপলায় অনেকটাই শুষে নিয়েছে, কাজে চেক করে তবেই লবণ দিতে হবে। এখন ঢেকে দেব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। দিচ্ছি জিরে গুঁড়ো, যেহেতু শাপলা জলে থাকে তাই একটু পানসে হয়, এজন্য দিচ্ছি সামান্য চিনি। আবার একটু নাড়াচাড়া করে নিব। এবার দিব বাটা সর্ষে। সর্ষে দিয়ে বেশিক্ষণ রান্না করব না, তাহলে সর্ষে তিতে হয়ে যাবে। জাস্ট সর্ষেগুলো শাপলার সাথে মিশিয়ে নিব। এতে করে সর্ষে ও কাঁচামরিচের যে ঝাঁঝ আছে তা খাওয়ার সময় বোঝা যাবে। রান্না শেষ, চুলা নিভিয়ে দিচ্ছি।
তারপর নামিয়ে পরিবেশন করব। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল। নতুন রান্নার আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।